Good morning everybody. Welcome to all from Rotary School and College online class. Dear students, how are you? I hope all of you are well by the grace of Almighty Allah. Dear students, now you are staying at home, but make sure you are not wasting your time. Dear students, Rotary School and College has arranged online class, so you can join this class. Dear students, before starting class, let me introduce myself. I am S.M. Ahsan Habib, Senior Teacher English, Rotary School and College, Dhaka. Dear students, today I am going to explain about transformation of sentence from English second paper for class 8. Dear students, now let's join our class and try to understand transformation of sentence. Dear students, from this class what you will learn? You will be able to change from affirmative sentence to negative sentence. You will be able to develop your listening, speaking, reading and writing skills. Dear students, now try to understand transformation of sentence, affirmative sentence to negative sentence. আমরা আগের ক্লাসগুলোতে নিয়মের সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন সেন্টেন্সের ব্যবহার দেখেছি। এই ক্লাসেও আমরা বিভিন্ন সেন্টেন্সের ব্যবহারের সাথে সাথে নিয়মগুলো দেখব এবং সেন্টেন্সগুলো কিভাবে পরিবর্তন হয় সেগুলো আমরা দেখব। আমরা মনে রাখব যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে এখানে অর্থের কোনো পরিবর্তন হবে না, শুধু সেন্টেন্সে রূপান্তর হবে। অর্থাৎ এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সে রূপান্তর হবে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখি যে কীভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয়। Everybody likes a theater. আমরা এই এভরিবডি অর্থাৎ প্রত্যেকে এর বিপরীত হচ্ছে নোবডি, কেউ না। নোবডি লাইকস এর বিপরীত হচ্ছে ডিসলাইকস, ক্রিকেটার। আমরা মনে রাখবো যে এই এভরিবডি এর বিপরীত শব্দ হচ্ছে নোবডি লিখব, আর লাইকস এর বিপরীত হচ্ছে আমাদের ডিসলাইকস লিখতে হবে। তাহলেই অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন হয়ে যাবে। এবার আমরা আরেকটি সেন্টেন্স দেখি। He had to practice a lot for this. He এই আমরা আগে ক্লাসে দেখেছি had to না থেকে সেই সেন্টেন্সগুলোতে ছিল have to, has to এবং must। আমরা মনে রাখবো যদি have to, has to এবং must থাকে তখন can not but, আর যদি had to থাকে তখন could not but। practice for this। আমাদের এখানে মনে রাখার বিষয় কি, যদি had to থাকে তাহলে আমরা had to এর পরিবর্তে আমরা লিখব could not but। He had to practice a lot for this, he could not but practice for this। আমরা আরো কিছু নিয়ম দেখি। Everybody dislikes an ideal man। এভরিবডির পরিবর্তে আমরা লিখব নোবডি ডিসলাইকস। এই ডিসলাইকের পরিবর্তে আমরা লিখব লাইক অ্যান
আইডল ম্যান, অর্থাৎ প্রত্যেকেই একজন অলস ব্যক্তিকে অপছন্দ করে, কেউ একজন অলস ব্যক্তিকে পছন্দ করে না। তাহলে এখানে এই এভরিবডির পরিবর্তে আমাদের নোবডি আর ডিসলাইকসের পরিবর্তে আমাদের লাইকস ব্যবহার করে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে, আমরা এটি মনে রাখবো। এবার আমরা আরেকটি সেন্টেন্স দেখি। বাই রিডিং বুকস উই ক্যান enrich our mind. বাই যদি থাকে তখন আমরা এখানে উইদাউট লিখব। উইদাউট রিডিং বুকস উই ক্যান নট enrich our minds. আমরা মনে রাখবো যদি এখানে বাই থাকে তাহলে আমরা লিখবো এখানে উইদাউট। বাই রিডিং বুকস এর পরিবর্তে আমরা লিখবো উইদাউট রিডিং বুকস, ঠিক থাকবে। এরপর উই ক্যান নট, এই ক্যান এর পরিবর্তে আমাদের ক্যান নট ব্যবহার করবে। বাই রিডিং বুকস উই ক্যান enrich our minds, বাইয়ের পরিবর্তে উইদাউট রিডিং বুকস উই ক্যান নট enrich our minds। আশা করি সেন্টেন্সটি বুঝতে পেরেছি। এবার আমরা আরেকটি সেন্টেন্স দেখি। Today, corruption is a very familiar term in Bangladesh. তাহলে এটা এই টুডে corruption হচ্ছে দুর্নীতি is not an unfamiliar term in Bangladesh. এই is এখানে is এর পরিবর্তে আমরা লিখব be ভার্বের is not, familiar এর পরিবর্তে লিখব unfamiliar, আর এই ভেরি এর পরিবর্তে লিখব অ্যাট অল। ভেরি এর পরিবর্তে লিখব অ্যাট অল। আর এ এখন আনফ্যামিলার, কারণ ফ্যামিলার এর জন্য এ, আর আন যখন এখানে ভাইল দিয়ে শুরু হয়েছে, ওয়ার্ডটি ভাইল দিয়ে শুরু হয়েছে, তখন এখানে আর্টিকলের নিয়ম অনুসারে ক্যান ব্যবহার করবে। এবার আরেকটি সেন্টেন্স দেখি। It has both charm and commercial value. এই সেন্টেন্সকে যদি আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স সে পরিবর্তন করি তাহলে আমরা লিখব ইট হ্যাজ নট। এই বোথের পরিবর্তে আমরা নট অন, এই যে বোথ আছে এই বোথের পরিবর্তে নট অনলি charm but also, আর যে এই হ্যান্ড আছে হ্যান্ডের পরিবর্তে আমরা লিখব বাট অলসো, কমার্শিয়াল ভ্যালু। তাহলে এখানে কি পরিবর্তন, যে বোথ যদি থাকে তাহলে নট অনলি, বোথ এবং অ্যান্ড, কোনো সেন্টেন্সের মধ্যে যদি বোথ
এবং অ্যান্ড থাকে তাহলে বোথের পরিবর্তে নট অনলি, আর এই অ্যান্ডের পরিবর্তে বাট অলসো ব্যবহার করতে হবে। আশা করি সেন্টেন্সটি বুঝতে পেরেছ। আমরা আরেকটি সেন্টেন্স দেখি। এভরি স্টুডেন্ট নিডস কম্পিউটার। এই এভরি এর পরিবর্তে আমরা লিখব there is no student who does not need computer. এভরি এর পরিবর্তে আমরা লিখব there is no লিখব there is no, এরপরে আমাদের স্টুডেন্ট আছে, স্টুডেন্ট লিখব, এরপরে এই নিডসের জন্য আমরা লিখব who does not need, এরপরে বাকি অংশটুকু অর্থাৎ কম্পিউটার আছে, এই কম্পিউটার লিখব। এখানে এভরি মাদার যদি হয় তাহলে there is no মাদার লিখব। এভরি বয় যদি হয় তাহলে there is no boy। এইভাবে আমরা পরিবর্তনগুলো করব। আশা করি সেন্টেন্সটি বুঝতে পেরেছি। আমরা আরেকটি সেন্টেন্স দেখি। He is very attentive to his studies. He is not inattentive to his studies at all. তাহলে ইজ আছে, এখানে ইজ হচ্ছে বিভাগ হচ্ছে ইজ নট এবং এই ভেরি এর পরিবর্তে আমাদের অ্যাট অন, আর সেই অ্যাট অন আমরা জানি যে আমরা আগের ক্লাসগুলোতে শিখেছি, শেষে লিখব। এবার অ্যাটেন্টিভ হচ্ছে ইনঅ্যাটেন্টিভ, এরপর বাকি অংশ টু হিজ স্টাডিজ অ্যাট অল, তাহলে অ্যাট অল লিখব সেন্টেন্সের শেষে। আশা করি সেন্টেন্সটি বুঝতে পেরেছি। Dear students, from this class we have learned a lot of rules of transformation of sentence, affirmative sentence to negative sentence. আশা করি তোমরা এই ক্লাসটি দেখেছো এবং প্রত্যেকটি সেন্টেন্স ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে এবং বেশি বেশি করে দেখবে এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তাহলেই তোমাদের এই নিয়মগুলো মনে থাকবে। আমরা পরবর্তী ক্লাসে ব্যাপক আকারে আলোচনা করব, সেই ক্লাসগুলোতেও তোমরা সাথে থাকবে। সেই পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।